মহাকাশে আটকে থাকার ৯ মাস পর অবশেষে পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী বুজ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ১৯ মার্চ রাত ৩টা ৫৭ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেছে এই দুই নভোচারীকে বহনকারী ক্যাপসুল। বিবিসির তথ্য মতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস অতিরিক্ত সময় কাটাতে হলেও তারা সময় নষ্ট করেননি। ৪০০ কিলোমিটার উপরে ভেসে থেকে তারা মহাকাশ গবেষণা, রক্ষণাবেক্ষণ, ক্রিসমাস উদযাপন, ভোট দেয়া, শূন্য অভিকর্ষে শরীর চর্চা করেছেন। ৫৯ বছর বয়সী সুনিতা এবং ৬২ বছর বয়সী বুজ দীর্ঘ সময় ধরে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও স্টেশনের রক্ষণাবেক্ষণ কাজে ব্যস্ত ছিলেন। তাদের কাজের মধ্যে ছিল স্টেশনের অভিমুখ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি মেরামত, নিক্সার এক্স-রে টেলিস্কোপের জন্য আলোক ফিল্টার সংযোজন এবং একটি আন্তর্জাতিক ডকিং অ্যাডাপ্টারের প্রতিফলক ডিভাইস প্রতিস্থাপন। নভোচারীদের প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ হয়, কারণ আইএসএস প্রতি ২৪ ঘন্টায় ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই অনন্য দৃশ্য তাদের পৃথিবী সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। সুনিতা বলেন, এটি আমাদের ভিন্নভাবে চিন্তা করতে শেখায়। পৃথিবী একটাই, আমাদের এটি রক্ষা করা উচিত। তিনি আরও বলেন, পৃথিবী থেকে অনেক মানুষ আমাদের বার্তা পাঠিয়েছে, যা আমাদের সবার সঙ্গে সংযুক্ত থাকার অনুভূতি দেয়। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বুজ, সুনিতা এবং আরও দুই আমেরিকান নভোচারী জন পেটিট ও নিক হেগ মহাকাশ থেকে ভোট দিয়েছেন। নাসা তাদের ভোট দেওয়ার ব্যবস্থা সহজ করে দেয়। সুনিতা ও বুজ মহাকাশে থাকার কারণে শরীরে হাড় ও পেশির ক্ষয় রোধে তারা প্রতিদিন ২ ঘন্টারও বেশি সময় শরীর চর্চা করতেন। মহাকাশ স্টেশনে ৩ ধরনের শরীর চর্চার যন্ত্র রয়েছে: অ্যাডভান্স রেসিস্টিভ এক্সারসাইজ ডিভাইস, স্কোয়াট, ডেডলিফট ও রোয়ের মতো ব্যায়ামের জন্য ব্যবহৃত হয়। এটি ট্রেডমিল রাখা ছিল। এটি নভোচারীদের বেল্টের সাহায্যে আটকে রাখা হয় যেন তারা ভেসে না যান। আর ছিল সাইকেল আর্গোমিটার, যা ধৈর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। তারা সান্তা টুপি ও রেনডিয়ার হেডব্যান্ড পরে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান। ১৬ মার্চ স্পেস এক্সের একটি ক্যাপসুল নতুন ক্রু সদস্যদের নিয়ে আইএসএসে পৌঁছালে বুজ ও সুনিতার পৃথিবীতে ফেরার পথ উন্মুক্ত হয়। বুজ একটি আনুষ্ঠানিক ঘণ্টা বাজিয়ে সুনিতার কাছ থেকে কমান্ড হস্তান্তর করেন রুশ নভোচারী আলেক্সেই ওভচিনিনের কাছে। দীর্ঘ ৯ মাস পর তারা পৃথিবীতে ফিরেছেন। তাদের এই মহাকাশ যাত্রা শুধুমাত্র গবেষণার জন্যই নয়, বরং মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।